তুই সকালবেলা উঠে পড়তে বসেছিস, সেটা তো একটু সবাইকে দেখাতে হবে না, বলতে হবে তুই পড়াশোনা করিস না, ফাঁকি দিস। পড়াশোনা করিস? আচ্ছা, দেখা যাবে, দেখবো। আজকে সারা দুদিন পরে আজকে রোদটা একটু ভালো উঠেছে, ভীষণ ভালো রোদ উঠেছে। এই যে বারান্দা দিয়েও দেখা যাবে, খুব ভালো রোদ উঠেছে। দুদিন যা মেঘলা দিল আর যা ঠান্ডা পড়েছিল, বাপরে বাপ, মানে হাড় কাঁপানো ঠান্ডা, অত রকমই প্রায়। ময়লা ফেলতে চলে এসেছি, ময়লা ফেলতে। একটু এগিয়ে এসো, একটু এগিয়ে এসো। সব রকম ময়লা আমরা এখানে জলের মধ্যেই ফেলি, মানে বাড়ির যাবতীয় ময়লা ঠয়লা সবই জলের মধ্যে এখানেই ফেলি। আপাতত এখানে জায়গা আছে, এখানে ফেলি। এরপরে দেখা যাক পরে কোথাও ফেলবো, ডাস্টবিন করবো আর বালতি করবো। বালতি করে এই দেখছি করে যখন যেমন হয় এসে এখানে ফেলি। তাহলে আসছি, টাটা। টাটা। কেউ একটা ডাকলো, তাই জন্য আবার একটুখানি ঘুরে দেখলাম যে কে এসছে, কে আছে। তা দেখলাম যে না, এখন না গেলেও হবে, তাই চলে এলাম। এই সবজির খোসাগুলো নিয়ে এসেছি, এগুলো জমাবো ওই বালতিটায়। সবজির খোসাগুলো জমাই, সেখান থেকে সবজির যে রসটা পড়ে সেটা গাছে দিই, সেটা গাছের জন্য ভীষণ ভালো। কিন্তু সমস্যা কোথায় জানেন তো, মানে এই যে জমাচ্ছি, এই জমানোর ফলে মানে ইয়ে হয়, একটু মানে স্মেল হয়, হালকা একটা স্মেল হয়, আর হচ্ছে একটু মাছি পোকামাকড় হয় এগুলো। তো বেশি দিন রেখে দিলে, খুব বেশি দিন না রাখলে অবশ্য হয় না, এটা একটা সমস্যা। নাহলে কিন্তু এটা ভীষণ ভালো গাছের জন্য। এটা ঢেলে দেবো। শুভ সকাল বন্ধুরা, সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করলাম। যে যেখানেই আছেন ভালো থাকবেন, আর এতটুকু কিছু যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই ফলো করে দেবেন প্লিজ। আপনাদের সহযোগিতায় এই জার্নিতে যাতে এগিয়ে যেতে পারি। এই যে এই কুচোটাকে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটা আবার তুলে রেখে দেবো, এটার কোনো কাজ নেই, এটার দিন গেছে। এখন এটাতে জল খাওয়া মানে ঠান্ডাকে গ্রহণ করা, এটার দিন গেছে। এটাকে ভালো করে ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি, তুলে রেখে দেবো। এই যে আমার হচ্ছে গরমকালের মিনি ফ্রিজ, এটা দিয়ে ভালোই কিন্তু গরমকালে জল খাওয়া যায়। ফ্রিজের জল খেতে যাদের ফ্রিজের জলে অসুবিধা হয় তারা কিন্তু এই মিনি ফ্রিজ দিয়ে কিন্তু দিব্যি কাজ চালানো যায়, খুব ভালো কিন্তু। আর এই যে আমার গাছে কুড়ি এসছে গাছে, আর এটা হচ্ছে এই থোকা নীলকণ্ঠ, এই দেখুন, এই যে এটা কিন্তু নর্মাল নীলকণ্ঠ নয়, থোকা নীলকণ্ঠ। আরও ফুটেছে, এই গাছটা আমার বেঁচে গেল, সেই বলেছিলাম না গাছটা মরে যাচ্ছে, গাছটা বেঁচে গেল। টাচউড, ভগবান তাকিয়েছেন, গাছটা আমার ভালো হয়ে গেছে, খুব খুশি আমি এর জন্য। শীতকাল এখন যেন মনে হয় যে রোদটা কোথায় রোদ আছে, একটু রোদ খুঁজি। আর গরমকাল হলে এই রোদ থেকে বাঁচবো কোথা দিয়ে, কীভাবে যাবো, সেই আমাদের চিন্তা থাকে। এই হচ্ছে ব্যাপার। চারিদিকে সবুজে সবুজ, দেখুন দেখতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? সবুজে সবুজ, আর আমার ছাদেও এক টুকরো সবুজ আছে। দূর থেকে দেখে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু কাছ থেকে আপনাদের দেখিয়েছি আগেও, কাছ থেকে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে আমাদের নারকেল গাছ আছে চারিদিকে ভর্তি সবুজে সবুজ, দেখুন দারুণ লাগে কিন্তু। সকালবেলার দৃশ্যটা তো ভীষণ ভালো লাগে, কুয়াশাচ্ছন্ন থাকে হালকা হালকা, ভীষণ ভালো লাগে।
এরপর চলে এলাম তো এই রান্নাঘরে। আজকে না তেলকই রান্না করব। অনেক দিন থেকেই ভাবছি যে একটু তেলকই করি, কিন্তু হয়ে উঠছে না। আর সেরকম তো একটা মাছও পাওয়াটাও একটা ব্যাপার, একটু ভালো একটু বড় কই মাছ না হলে তেলকই তো করেও ঠিক ভালো লাগে না। তাই এক একজন এক এক রকম নিয়মে করেন। তো আমি এখানে আদা পেঁয়াজ রসুন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই তেলকইটা করলাম। খেতে কিন্তু বেশ টেস্ট হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। তাই ভাবি জানেন তো মাঝে মাঝে যে মানে এই যে মানে মাটির কলসিটা যে আমরা তুলে রেখে দিলাম, এটা তো এখন এই সময় এখন একদমই লাগবে না। এটা হচ্ছে এখন সময়ের অপচয় করা। তো মানুষও এরকম যখন বৃদ্ধ হয়ে যায়, তো তখন মানুষেরও ওরকম অনেক কিছু প্রয়োজন ফুরিয়ে যায়। তো তখন তাই ভাবি যে মানুষ মানে কখন যে কী পরিস্থিতি আসে, কীরকম ব্যবহার, কীরকম কী পাওয়া যাবে, সেটাই একটা চিন্তার বিষয়। ভবিষ্যৎ যে কার কীরকম কী হবে, আশা করি সবারই ভালো হোক, সেটাই চাই। আমার তো এই নিয়ে ভীষণ চিন্তা হয় কী হবে। অবশ্য এটাও একটা ঠিক জানেন তো, যে যেমন কর্ম করবে তাকে এই জীবনে কিন্তু সেই কর্মফলটা ভোগ করেই যেতে হবে। এটাই কিন্তু বিধিলিপি বা এটাই কিন্তু প্রকৃতির নিয়ম। তো যাই হোক, আমরা তো সবাই চাইবো যে ভালোই হোক, ভালো কাটুক, সেটাই ভগবান মঙ্গল করুন। আর এদিকে এই যে ওর বাবা মানে অর্কিতের বাবা এদিকে ডিউটি বেরোবে বলে রেডি হচ্ছে। খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, এখন ঠাকুর প্রণাম করে আর হচ্ছে ওর মাকে বলে তারপরে বেরোয়। সবাই তো যে যার কাজে বেরিয়ে গেল, চলে গেল সবাই। আমি এসে একটু এখানে বসি, একটু রোদ পোয়ানো যাবে, হালকা রোদ আসে এই বারান্দায়, তো ভালো রোদ আসে। এখানে বসে একটু রোদ পোয়াই। আর এই যে যারা পেঁপে আছে দেখা যাচ্ছে না, আমি দেখাচ্ছি পরে। তো সব ডিউটি তো বেরিয়ে গেল, স্কুলে তো চলে গেল। এবারে কাজকর্ম আছে, মোটামুটি আছে, কিছু সারতে হবে, করে রাখবো। তারপরে স্নান খাওয়া দাওয়া সেরে ছেলেকে স্কুল থেকে আনতে যাব। আবার অনেক সময় এমনও হয় যে ছেলে এলে পরে একসাথে বসেও আমরা খাওয়া দাওয়া করি, সেটাও করি। মানে যখন যেরকম খিদে পায় বা সময় থাকে, যখন যেমন থাকে আর কি, সেই বুঝে করি। তো আজকে দেখি, আজকে যদি সময় সেরকম থাকে তাহলে খেয়ে যাবো। আবার দেরি করে খেলে কী হয় বলুন তো, মানে ভীষণ গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয়, সেটা আমার হয়। দেরি করে খেলে আবার গ্যাস অ্যাসিডিটির সমস্যা হবে। টাইমে যদি না খাই তাহলে আবার ওই শরীর খারাপ করবে, এটাই একটা সমস্যা। পেটটা কেমন ফুলে ভাব দিয়ে থাকবে, আর এরকম গ্যাস অ্যাসিডিটির সমস্যা হবে। সেই জন্যই অসুবিধা, না হলে আর কি করবো, এই তো জীবন, যেভাবে চলবে সেভাবেই চালাতে হবে। আমার গাঁদা ফুল গাছগুলোতে ভালো গাঁদা ফুল ফুটেছে, তবে আশা করেছিলাম আরেকটু থোকা হবে, আরেকটু বড় হবে, হলো এখন আর কি করা যাবে। মাটিটা আসলে খুব একটা ভালো না, যতদূর মনে হচ্ছে। তাহলে চলুন আজকের মতো এখানেই ইতি করি। আজ এখানেই ইতি, আমার বকবক এখানেই শেষ। সবাইকে বলি অল টাইম স্মাইল। তাহলে আজকের মতো টাটা। শাশুড়ি মাকে আবার খাইয়ে দিতে হবে। আর আমার গাছে পেঁপে দেখবেন, ওই দেখা যাচ্ছে। শাশুড়ি মাকে স্নান করিয়ে, স্নান হয়ে গেছে সকালবেলা, আবার খাই দেবো, তারপরে চলবে পর কাজ করবো।